লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লাহ রকেট বন্যায় ইসরায়েলে কমপক্ষে 3টি স্থানে বড় ধরনের দাবানল দেখা দিয়েছে। টাইমস অফ ইসরায়েলের বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক রকেট ও ড্রোন হামলার পর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। রকেট হামলার পর সকালের দিকে গ্যালিলিও ও গোলান মালভূমিতে কমপক্ষে 10টি স্থানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ইসরায়েলের ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের কারণে গোলান মালভূমির একটি মহাসড়ক যান চলাচল বন্ধ রয়েছে। এই কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় 200টি রকেট এবং 20টি ড্রোন ছুড়েছে। কিছু রকেট এবং ড্রোন বিমান প্রতিরক্ষা এবং ফাইটার জেট দ্বারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এর হামলার প্রতিশোধে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করা ইসরায়েল দখল করা গোলান মালভূমিতে সামরিক লক্ষ্যবস্তুতে এসব রকেট ছোড়া হয়েছে। গোলান ডিভিশন হেডকোয়ার্টার নাফাল ব্যারাক এবং আকাশ ও মিসাইল প্রতিরক্ষা হেডকোয়ার্টার কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ অঞ্চলে হুশ এলাকায় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হন। তিনি হজ আবু নামে পরিচিত ছিলেন। ইসরায়েল ও লেবানন সীমান্তে প্রায় 9 মাসের মধ্যে সর্বশেষ হিজবুল্লাহর এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হলেন।